দৃশ্যপটে ঢাকাবাসীর স্বপ্ন, যানজটের ভোগান্তি থেকে মুক্তির অপেক্ষা। মেট্রো রেলের ট্রায়াল রানের দ্বিতীয় দফায় চলল প্রথম 4টি স্টেশনে। আমাদের সামনে দিয়ে যাচ্ছে, আমাদের দেখতে খুব ভালো লাগতেছে। আমরাও একদিন উঠবো, আনন্দে ঘুরবো সবাই ফ্যামিলি সহ। যে কোনো জায়গায় আমি যদি যেতে চাই আমার টাইমলি পৌঁছাতে পারি না, কিন্তু এখন তার সেটা হবে না। মতিঝিল যেতে 2 থেকে 3 ঘন্টা লাগতো, 15-20 মিনিটে যেতে পারবো, এটা আমার আনন্দ ভোগ করতেছি। 30,000 কোটি টাকা ব্যয়ে ঢাকা থেকে তামাবিল পর্যন্ত হচ্ছে বিশ্বমানের সড়ক। শিগগিরই নির্মাণ কাজ শুরু। ওইটা পর্যন্ত অলরেডি টেন্ডার হয়ে গেছে। সিলেটের যে শেরপুর থেকে লালাবাজার অংশ এবং মাধবপুর থেকে বারামবাড়ির অংশ, এটা প্রস্তুতি সম্পন্ন। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময়, সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আমার আম্মু, আমার ভাই, আমার খালাম্মা আর আমার বোন হাঁটতে আছে। তুরাগে ট্রলার ডুবির ঘটনায় মা ও 2 শিশু সন্তান সহ 5 জনের লাশ উদ্ধার। এখনও নিখোঁজ 2। স্রোতের কারণে প্রায় 10 ঘন্টা পর অভিযান স্থগিত ঘোষণা। ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তরে আনুষ্ঠানিক স্বীকৃতি জাতিসংঘের। জানুয়ারির মধ্যে পাঠানো হবে 80,000। মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে ব্যাহত হবে না প্রত্যাবাসন। অবশেষে 7 মাস পর ভারতের সেরাম পাঠালো 10 লাখ ডোজ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা। কাটলো আমদানি জটিলতা। হাঁস নিয়ে গেছে কমিশনারের লোকজন। ক্লাবের প্লাবন আছে কিছু দেখাশোনা করছে, দেখাশোনা করার পরে তারা হাঁস খাইয়া বলেছে। মশা মারার আগেই গায়েব হাঁস। কাজে আসছে না দক্ষিণ সিটির হাঁস থেরাপি। অবাস্তব বলছেন বিশেষজ্ঞরা। জলাধার পরিষ্কার না রাখলে মামলা ও জরিমানার হুঁশিয়ারি। এবং প্রিন্স মুসার লিগ্যাল অ্যাডভাইজার ও কাস্টোডিয়ান দাবি আব্দুল কাদেরের। বনে গেছেন বিপুল সম্পত্তির মালিক। সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে পুলিশ। ভাগ্যক্রমে সাইমন আর তার বাবা প্রাণে বেঁচে গেলেও খুঁজে ফিরছে পরিবারের বাকি সদস্যদের। রাজধানীর আমিনবাজারে কয়লার ঘাটে তুরাগ নদে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় মা ও 2 শিশু সন্তান সহ 5 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন 2 জন। স্রোতের কারণে প্রায় 10 ঘন্টা পর উদ্ধার অভিযান স্থগিত করেছে ফায়ার সার্ভিস। জীবিত উদ্ধার করা হয়েছে 11 জনকে। যাচ্ছে না হিমড়েছে গা দেয়া এই সারি যাচ্ছে, এই সারি আবিল ঘুরাইছে, ঘুরে মাঝে পড়ছে, এই যে এবার স্টিল পরে আইসে বলে আমার আম্মু, আমার ভাই, আমার খালাম্মা আর আমার বোন হাঁটতে আছে। তুরাগের তীরে বসে 10 বছরের সাইমন। সামনের বিশাল জলরাশির মাঝে 2 চোখ খুঁজে ফিরছে মা আকলিমা বেগম ও 7 বছর বয়সী বোন জুইকে। আমিনবাজার থেকে পরিবারের 5 সদস্য নিয়ে আত্মীয়ের বাড়ি ফিরছিল সাইমন, কিন্তু বেপরোয়া গতিতে বিপরীত দিক থেকে আসা বালখেড়ের ধাক্কায় ডুবে যায় তাদের ট্রলার। বাবা ও সাইমন বেঁচে গেলেও পরিবারের বাকিরা নিখোঁজ। নৌকা লাগিয়ে আছে গা, আপনার বুটে লাগে লাগছে পরে নৌকা গেছে ওইয়া খাইতে দেয়। নৌকার মাঝে ভূত গেছে, বড় ভূত গেছে, নৌকা গেছে ডুবিয়া। ডাকাতে ওতে সব কিছু গেছে ডুবিয়া। ইঞ্জিন নৌকা তো আছে, নৌকা তাও ডুবে গেছে। নৌকা জায়গাতেই আছে, নৌকা বাসে নাই। ফায়ার সার্ভিস বলছে শনিবার সকাল 8:50 তারা ট্রলার ডুবির খবর পান। শুরু হয় উদ্ধার অভিযান। 6 ঘন্টার চেষ্টার পর 18 জন যাত্রী নিয়ে ডুবে যাওয়া ট্রলারের 2 শিশু ও 1 নারী সহ 3 জনের মরদেহ উদ্ধার হয়। নদীর তলদেশে ডুবে যাওয়ায় নিখোঁজদের বেঁচে না থাকার আশঙ্কা করছে ফায়ার সার্ভিস। ঘূর্ণায়নের মধ্যে কিন্তু আমরা লাশগুলো পাচ্ছি। সকাল থেকে আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা যতটুকু জানতে পেরেছি 7টা লাশ, এখানে 7 জন নিখোঁজ হয়েছেন। আমরা এই পর্যন্ত 5 জনকে আমরা রিকভারি করতে পেরেছি। যাত্রীবাহী ট্রলারটিকে ধাক্কা দেয়া বালখেটটি বেপরোয়া গতিতে চলছিল বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। যেই বালগেটটা মানে এখানে আক্রমণ করেছে বা যেটা নিহত করেছে, এই নৌকাটা ডুবিয়েছে, তাকে ধরার জন্য আমরা চেষ্টা করছি এবং তার বিরুদ্ধে আমরা মেরিন কোডে মামলা দায়ের করব। উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন নৌবাহিনীর রেস্কিউ টিম। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। আবারও রাজধানীবাসী দেখল স্বপ্নের মেট্রো রেল। সকালে দ্বিতীয়বারের মতো ট্রায়াল সম্পন্ন করল কর্তৃপক্ষ। ট্রায়ালে 4টি স্টেশন ঘুরে উত্তরার দিয়াবাড়ির ডিপোতে ফিরে যায় মেট্রো রেল। স্বপ্নের মেট্রো রেলের অগ্রগতিতে যানজট থেকে মুক্তির অপেক্ষায় নগরবাসী।
তোহা খান তামিমের রিপোর্ট। নগরে মেট্রো রেল হুইসেল বাজিয়ে লাল সবুজ আর সাদার মিশেলে মেট্রোর কোচ যখন ভায়াডাক্ট স্পর্শ করে দৃশ্যপটে তখন নগরবাসীর স্বপ্ন। এই স্বপ্নকে আরেকটু এগিয়ে নিতে দ্বিতীয় দফায় ট্রায়াল। স্বপ্নের যাত্রা যেন নির্বিঘ্ন নিরাপদ হয়, তাই তো বারবার এই উদ্যোগ। সংশ্লিষ্টরা বলছেন বাণিজ্যিকভাবে যাত্রার পূর্বে কিছুদিন পরপরই এভাবে চলবে নগরের কাঙ্ক্ষিত গণবাহন। শনিবার সকাল 10:30টায় মেট্রো রেলের উত্তরা দিয়াবাড়ি ডিপো থেকে 6টি কোচ নিয়ে শুরু হয় স্বপ্নযাত্রার পরীক্ষামূলক যাত্রা। মেট্রোর উপস্থিতি জানান দিতেই উচ্ছ্বাস আর আবেগে উদ্ভাসিত হন নগরবাসী। আমাদের সামনে দিয়ে যাচ্ছে, আমাদের দেখতে খুব ভালো লাগতেছে। আমরাও একদিন উঠবো, আনন্দে ঘুরবো সবাই ফ্যামিলি সহ। যানজটে নাকাল নগরবাসীর প্রত্যাশা, খুব শিগগিরই চালু হবে মেট্রো রেল, বাঁচবে সময় আর অর্থ। যে কোনো জায়গায় আমি যদি যেতে চাই আমার টাইমলি পৌঁছাতে পারি না। আগে আমরা এখান থেকে মতিঝিল যেতে 2 থেকে 3 ঘন্টা লাগতো, অল্প সময়ের ভিতরে 15-20 মিনিটে যেতে পারবো, এটা আমার আনন্দ ভোগ করতেছি। এর আগে গত 29 আগস্ট শুরু হয় আনুষ্ঠানিক ট্রায়াল। আগামী বছরের দেশের প্রথম উড়াল ট্রেনের বাণিজ্যিকভাবে যাত্রা শুরুর কথা রয়েছে। নগরবাসীর একসময়ের লালিত স্বপ্ন এখন বাস্তবতার দোরগোড়ায়। একটু একটু করে ভায়াডাক্টের ওপরে লাল সবুজের মিশেলে মেট্রো কোচ জানান দিচ্ছে খুব বেশি দেরি নয়, যেদিন শহরের মেট্রো ধরে নগরবাসী যাবে গন্তব্যে আপন আলোয় উদ্ভাসিত হয়ে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। বদলে যাচ্ছে ঢাকা থেকে তামাবিলের 265 কিলোমিটার সড়ক। সব মিলে এই প্রকল্পে ব্যয় হবে 30,000 কোটি টাকার মতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 16 ফেব্রুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় এই সড়ক উন্নয়ন প্রকল্প অনুমোদন দেন। ইতোমধ্যে কয়েকটি অংশের টেন্ডার সহ বিভিন্ন কাজ অনেক দূর এগিয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। ইকরামুল কবিরের রিপোর্ট আর ছবি তুলেছেন দিগেন সিংহ। এ যেন স্বপ্নের প্রতিফলন। যে সড়ক দেশের বাইরের দেশগুলোতে দেখা যায়, সেই সড়কই দেখা যাবে ঢাকা সিলেট তামাবিল সড়কে। উপ আঞ্চলিক যোগাযোগ, বিশেষ করে ভারত, মিয়ানমার, নেপাল, ভুটান এবং চীনের সঙ্গে যোগাযোগের জন্য ভৌগোলিকভাবে বাংলাদেশ কেন্দ্রবিন্দুতে রয়েছে। এসব বিবেচনায় প্রকল্পটি বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে সরকার। ঢাকা সিলেট 4 লেনের কাঙ্ক্ষিত প্রকল্পটি ফিজিবিলিটি হয় 2015 সালে। বাঁক সরলীকরণ সহ অধিক মাত্রার ট্রাফিক বিবেচনায় এনে 80 কিলোমিটার গতিবেগ নিশ্চিত করা হবে। প্রকল্পে ঢাকা থেকে সিলেট হয়ে তামাবিল পর্যন্ত 265 কিলোমিটার 6 লেনে রূপান্তর করা হবে। ভৈরব পর্যন্ত অলরেডি টেন্ডার হয়ে গেছে। সিলেটের যে শেরপুর থেকে লালাবাজার অংশ এবং মাধবপুর থেকে বারোমারির অংশ, এটা প্রস্তুতি সম্পন্ন। সড়ক নির্মাণের কাজ খুব শীঘ্রই শুরু হবে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। হবিগঞ্জ ও সিলেটের জমি অধিগ্রহণের কাজ শেষ না হওয়ায় এই অংশের কাজের আগে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া অংশের কাজ শুরু হয়ে যাবে। ভূমি অধিগ্রহণের প্রস্তাব এখনো আসেনি, তবে আসার সাথে সাথে ভূমি অধিগ্রহণের কাজটি সমাধান করা যায় সে বিষয়ে জেলা প্রশাসন সার্বিক প্রচেষ্টা গ্রহণ করবে। মূল সড়কের উভয় পাশে ধীর গতির যান চলাচলের জন্য 5.5 মিটার প্রশস্ত সড়ক সহ প্রকল্পের আওতায় 66টি সেতু, 305টি কালভার্ট, 60টি ফ্লাইওভার বা ওভারপাস, 6টি রেলওয়ে ওভারপাস থাকবে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। নানা বিতর্কের পর এবার আন্তর্জাতিক স্বীকৃতি পেল ভাষাঞ্চর। এখানকার রোহিঙ্গাদের সব ধরনের মানবিক সহায়তা দিতে বাংলাদেশ সরকারের সঙ্গে সমঝোতা স্মারক সই করল জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। এর ফলে খাদ্য, শিক্ষা, জীবিকা সহ নানা সুবিধা নিশ্চিত হওয়ার কথা বলছে জাতিসংঘ। আগামী 3 মাসের মধ্যে আরও 80,000 রোহিঙ্গাকে ভাষাঞ্চরে নেয়ার কথা জানিয়েছে দুর্যোগ মন্ত্রণালয়। এহসান জুয়েলের রিপোর্ট। কক্সবাজারে থাকা 11 লাখের মধ্যে 1 লাখ রোহিঙ্গাকে সরিয়ে নিতে ভাষাঞ্চরে নেওয়া হয়েছে নতুন প্রকল্প। প্রাকৃতিক ঝুঁকি, মূল জনপদ থেকে বিচ্ছিন্নতা, নিরাপত্তা সহ নানা ইস্যুতে শুরু থেকে এর বিরোধিতা করে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো। তবে অটল থাকে বাংলাদেশ। একসময় OIC পশ্চিমা দেশগুলোর পাশাপাশি ভাষাঞ্চর পরিদর্শন করে জাতিসংঘের প্রতিনিধিরাও সেখানকার সুযোগ সুবিধা দেখে অবশেষে বাংলাদেশের যুক্তি মেনে নিতে বাধ্য হয় তারা।
শনিবার দুপুরে তাই আনুষ্ঠানিক চুক্তি করে দুই পক্ষ। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব ও ইউএনএইচসিআর এর আবাসিক প্রতিনিধি নিজ নিজ পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। বলেন এখন নিশ্চিত হবে সব ধরনের সুবিধা। আগামী জানুয়ারি মাসের মধ্যে আরও ৮০,০০০ রোহিঙ্গাকে নিয়ে যাওয়া হবে ভাসানচরে। এই এমইউ স্বাক্ষরের মাধ্যমে জাতিসংঘের সংস্থাসমূহ কর্তৃক কক্সবাজারের মতো ভাসানচরও সকল মানবিক সহায়তা পরিচালিত হবে। কক্সবাজারের মতো ভাসানচরেও আমাদের মূল লক্ষ্য হবে রোহিঙ্গাদের নিরাপদ, সম্মানজনক ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের জন্য প্রস্তুত করে তোলা। রাখাইনেও সব ধরনের সুযোগ সুবিধা তৈরি করতে আমরা কাজ করছি। তবে বাংলাদেশের পক্ষ থেকে মূল তাগিদ ছিল দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করতে কাজ করার উপর। বিশাল একটা বাজেটের ব্যাপার। লোকাল এনজিওদের যে ফান্ড, তারা জানিয়েছে যে তারা তাদের কন্টিনিউ করতে অসুবিধা হবে। ফাইনালি তারা সমঝোতায় আসে যে এখানে ইউএনএইচসিআরকে হ্যান্ডওভার নিতে হবে। জাতিসংঘ দায়িত্ব নেওয়ার পর ভাসানচরে বিভিন্ন দেশ ও দাতা সংস্থার পক্ষ থেকে দেয়া অর্থের যোগান হবে সমন্বিতভাবে। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ড অনাকাঙ্ক্ষিত ঘটনা। এটি প্রত্যাবাসন প্রক্রিয়া ব্যাহত করবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র সচিব। আর অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানালেন, জাতিসংঘ বাংলাদেশ সমঝোতা স্মারক সই হওয়ায় দ্রুত ভাসানচরে ১ লাখ রোহিঙ্গাকে স্থানান্তর করা হবে। বিকেলে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে একথা বলেন তারা। এদিকে উখিয়া ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসার সদস্য ৫ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। গেল ২৯ সেপ্টেম্বর রাতে লম্বাশিয়া ক্যাম্পে নিজের অফিসে একদল দুর্বৃত্তের গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ। এরপর ক্যাম্পের নিরাপত্তা জোরদারে বাড়ানো হয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য সংখ্যা। এই হত্যাকাণ্ড এবং ক্যাম্পের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে শুক্রবার কক্সবাজার আসেন পররাষ্ট্র সচিবের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল। শনিবার ক্যাম্প ও নিহত মুহিবুল্লাহর অফিস পরিদর্শন করে রোহিঙ্গা প্রতিনিধি ও সংশ্লিষ্ট নানা পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তারা। খোঁজখবর নেন মুহিবুল্লাহর পরিবারেরও। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে বিকেলে কক্সবাজার বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি বলেন, মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে প্রত্যাবাসন প্রক্রিয়া ব্যাহত হবে না। আজকেই আপনার এই ভাসানচরে কিভাবে জাতিসংঘ পার্টিসিপেট করবে বা এঙ্গেজড হবে সেটার একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে ঢাকাতে। আমরা মনে করছি না যে মুহিবুল্লাহর মৃত্যুর এই যে আপনার অকাল মৃত্যুতে রিপ্যাট্রিয়েশনটা সেইভাবে ব্যাহত হবে। এদিকে দ্রুত ভাসানচরে ১ লাখ রোহিঙ্গাকে স্থানান্তরে প্রস্তুত বলে জানান অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। আমরা আশা করা যায় শীঘ্রই তারা তাদের কার্যক্রম শুরু করবে। এর মধ্যে তারা ইতিমধ্যে তাদের প্রাথমিক কাজ পরিকল্পনা শুরু করেছে। সরকারের যে পরিকল্পনা এখন প্রায় ২০,০০০ মতো গেছে, ১ লক্ষ নিয়ে যাওয়ার পরিকল্পনা। এদিকে কক্সবাজারের উখিয়ায় ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার সদস্য ৫ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ক্যাম্প এলাকায় চাঁদাবাজি, হত্যা, অপহরণ সহ বিভিন্ন অপরাধের অভিযোগে উখিয়া থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে এপিবিএন। সময় সংবাদ, কক্সবাজার। মশা মারতে ১ বছর আগে হাঁস থেরাপি শুরু করে সিটি কর্পোরেশন, কিন্তু সেই হাঁসের এখন আর দেখা মিলছে না। এলাকাবাসী বলছেন, কোথাও দূষিত পানি, আবার কোথাও রক্ষণাবেক্ষণের অভাবে মারা গেছে অনেক হাঁস। যদিও নগর কর্তৃপক্ষের দাবি হাঁস থেরাপিতে কমেছে মশা। কীটতত্ত্ববিদরা বলছেন, মশা মারতে এমন উদ্ভট কৌশল অবাস্তব। নুরুল আলম নয়নের ক্যামেরায় নাজমুস সালেহির রিপোর্ট। রমনা পার্কের লেকে মশা মারতে ছাড়া হয় ৭৫টি হাঁস। দক্ষিণ সিটি কর্পোরেশনের এমন 10টি জলাশয়, পুকুর ও খালে ছাড়া হয় ৫ শতাধিক হাঁস, ৫ মণ তেলাপিয়া মাছের পোনা ও ১০,০০০ ব্যাঙাচি। 10টি জলাশয়ের 7টিতেই এখনও টিকে আছে সেই হাঁস। এর ভিন্ন চিত্রও আছে। এই পানিতেই মশা মারতে ছাড়া হয়েছিল বেশ কিছু হাঁস, তেলাপিয়া মাছ আর ব্যাঙ। স্থানীয়রা বলছেন, কদিন না যেতেই পানির বিষক্রিয়ায় মারা যায় সবগুলোই। পুরান ঢাকার ড্রেনের কেমিক্যাল মিশ্রিত পানি, ঘরের ময়লা আবর্জনা সবই ফেলা হয় এই পানিতে। এই পানিতে নামানো হাঁসগুলোর একটিও জীবিত নেই, মারা গেছে তেলাপিয়া আর ব্যাঙাচিও। ময়লা পানি আছে সব, এটার কারণে মাছ, ব্যাঙ যা আছে সব মারা গেছে। হাঁস এবং মাছ এগুলো সব মারা গেছে। মহানগর নাট্যমঞ্চের এই পুকুরেও মার্চ মাসে ছাড়া হয় ৭০টি হাঁস। ৮ মাসের মাথায় গিয়ে পাওয়া গেল না হাঁসের দেখা। হাঁস নিয়ে গেছে
কমিশনারের লোকজন দেখাশোনা করছে, দেখাশোনা করার পরে তারা হাঁস খায় বলেছে। এখানকার দুটি চৌবাচ্চাতে ছাড়া হয়েছিল কয়েক কেজি তেলাপিয়া আর ব্যাঙাচি। চৌবাচ্চাগুলো এখন পানি শূন্য। মশা আছে মানে প্রচুর পরিমাণে, এখানে প্রচুর মশা ভাই। তবে সিটি কর্পোরেশন বলছে হাঁস থেরাপির সুফল মিলতে শুরু করেছে। কিউলেক্স মশা নিধনের ক্ষেত্রে আমরা বেশ কার্যকারিতা লক্ষ্য করেছি এবং এটা আমরা আগামী অর্থ বছরে এই কার্যক্রমগুলো আমরা অব্যাহত রাখব। আর বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। হাঁস দিয়ে কিউলেক্স মশা কখনোই নিবারণ করা যায় নাই, এখনও যাচ্ছে না, ভবিষ্যতেও যাবে না, কারণ হাঁসের খাদ্য কিউলেক্স মশা লার্ভা না। পরীক্ষামূলক এ প্রকল্পের খরচ ধরা হয়েছিল 2,20,000 টাকা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। অবশেষে 7 মাস পর ভারতের সেরাম ইনস্টিটিউট পাঠালো 10 লাখ ডোজ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা। বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারত থেকে টিকা দেশে পৌঁছায়। ক্রয় চুক্তির আওতায় 3 কোটির মধ্যে 80 লাখ টিকা হাতে পেল বাংলাদেশ। হঠাৎ করেই ভারতে কোভিড পরিস্থিতির অবনতি হওয়ায় চলতি বছরের 23 ফেব্রুয়ারি সবশেষ 20 লাখ টিকা আসার পর থমকে যায় টিকার চালান। অবশেষে 7 মাসের অচল অবস্থা ভেঙে ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বেক্সিমকোর চুক্তি করা বাণিজ্যিকভাবে 10 লাখ কোভিশিল্ডের টিকা শনিবার সন্ধ্যায় দেশে পৌঁছে। এর মাধ্যমে চুক্তি অনুযায়ী 3 কোটির মধ্যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 80 লাখ ডোজ পেল বাংলাদেশ। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 3 কোটি ডোজ কোভিশিল্ড কিনতে গত বছরের নভেম্বরে ত্রিপক্ষীয় চুক্তি করে সরকার। চুক্তি অনুযায়ী প্রতি মাসে 50 লাখ ডোজ টিকা আসার কথা ছিল। গত 25 জানুয়ারি প্রথম চালানে 50 লাখ ডোজ হাতে পায় বাংলাদেশ। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি স্বতন্ত্র পরিচয়ে অংশ নিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বিএনপিকে প্রকাশ্যে দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান। সকালে তার বাসভবনে ব্রিফিংয়ে একথা বলেন ওবায়দুল কাদের। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি স্বতন্ত্র পরিচয়ের ঘোমটা পরে অংশ নিচ্ছে। ঘোমটা ছেড়ে প্রকাশ্যে দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে সৎসাহস প্রদর্শন করুন। শেখ হাসিনার সরকারের উন্নয়ন অর্জনে দেশের মানুষ খুশি। বিএনপির আন্দোলনে জনগণ সাড়া দেবে না। বিএনপিকে আবারও পরিষ্কারভাবে আমরা জানিয়ে দিতে চাই, পরবর্তী নির্বাচনের ব্যাপারে সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। দলীয় নেতাদের পর এবার পেশাজীবী সংগঠনের সঙ্গে বৈঠক করছে বিএনপির শীর্ষ নেতারা। আগামী নির্বাচনের প্রস্তুতি এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও জোট সম্প্রসারণের বিষয়ে তাদের মতামত জানতেই এ বৈঠক বলে জানা গেছে। বিকেল 4টায় দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে 3য় দফায় দ্বিতীয় দিনের মতো বৈঠক করে। গত মাসে 2 দফায় 6 দিন দলের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে সিরিজ বৈঠক করে বিএনপি। এর ধারাবাহিকতায় চলতি সপ্তাহে গতকালও বৈঠক করেন নেতাকর্মীরা। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা ঠিক করতেই বিভিন্ন পর্যায়ে আলোচনা করছে বিএনপি। বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে শিগগিরই গণমাধ্যমকে জানানো হবে বলে জানিয়েছেন দলের নেতারা। প্রিন্স মুসা বিন শমশেরের লিগ্যাল অ্যাডভাইজার এবং তার নগদ অর্থ ও বিভিন্ন স্থাপনার কাস্টোডিয়ান তিনি। তার আরেক পরিচয়, তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। এসব ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারক আব্দুল কাদের গেল কয়েক বছরে বিপুল সম্পত্তির মালিক বনে গেছেন। তবে তার সঙ্গে মুসার আসলেই কোনো সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। রাজধানীর গুলশানের জব্বার টাওয়ারে 6,500 স্কোয়ার ফিটের অফিস আব্দুল কাদেরের। বৃহস্পতিবার রাতে এই অফিসে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। গ্রেফতার করা হয় অতিরিক্ত সচিব পরিচয় দেয়া আব্দুল কাদের এবং তার স্ত্রী সহ 4 জনকে। সংবাদ সম্মেলনে গোয়েন্দাদের দাবি, গেল কয়েক বছরে কোনো রকম বৈধ উপার্জন ছাড়াই বিপুল সম্পত্তির মালিক হয়েছেন তিনি। নোয়াখালীর সুবর্ণচরের ভূমিহীন কৃষক পরিবারে জন্ম নেয়া কাদের চলাফেরা করেন কোটি টাকার গাড়িতে। গুলশান ছাড়াও কারওয়ান বাজারে আছে তার অফিস। রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক ফ্ল্যাট, গাজীপুরে 9তলা বাড়ি, পুবাইলে আছে বাগান বাড়ি। অন্তত 10টি ব্যাংকে রক্ষিত আছে কোটি কোটি টাকা।
কাদের একসময় গানম্যান নিয়ে চলাফেরা করতেন, এখন অবশ্য সে নিজেই অস্ত্র ও ওয়াকিটকি নিয়ে চলাফেরা করেন। একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে পুলিশ। তার সাথে দেখা করার জন্য সে প্রাথমিকভাবে 50,000 টাকা ভিজিটিং ফি নেয়। 20 থেকে 25 কোটি টাকা পাওয়ার জন্য ডাউন পেমেন্ট হিসেবে সে 5 থেকে 10% টাকা নিয়ে এইভাবে প্রতারণা করে টাকাগুলি নিয়ে। ধনকুবের মুসা বিন শমশেরের লিগ্যাল অ্যাডভাইজার এবং তার সম্পত্তির কাস্টোডিয়ান হিসেবেও নিজেকে পরিচয় দেন তিনি। মুসা তাকে 20 কোটি টাকার চেকও দিয়েছেন। আমরা তো তার ডকুমেন্টটা দেখেছি, ডকুমেন্টে তার সাথে লেনদেনের যে সম্পর্কটা দেখেছি, সে 20 কোটি টাকা মুসা বিন শমশের তাকে দিয়েছে। কেন দিয়েছে আমরা তাকে তো জিজ্ঞাসাবাদ। এত বড় একটা কোম্পানি একটা নন মেট্রিকুলারকে কেন সে অ্যাডভাইজার নিয়োগ দিল, এটা একটু আমরা দেখব। কাদেরের বিরুদ্ধে এর আগেও আরো হাফ ডজন মামলার তথ্য পেয়েছে পুলিশ। সে আরো কি প্রতারণার সাথে জড়িত। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে 80 পিস স্বর্ণের বারসহ সিভিল এভিয়েশনের এক নিরাপত্তা কর্মীকে আটক করেছেন এনএসআই ও শুল্ক গোয়েন্দারা। স্বর্ণের বারগুলো নিয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে কোমরের বেল্ট লাগানো অবস্থায় 5 কোটি টাকা মূল্যের বারগুলো জব্দ করে কাস্টমস। শাখাওয়াত চুপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। এপিবিএন এবং শুল্ক গোয়েন্দা পরিবেষ্টিত হয়ে আছেন সিভিল অ্যাভিয়েশনের নিরাপত্তা কর্মী বেলাল উদ্দিন। তার কোমরে লাগানো অবস্থায় জব্দ হয়েছে প্রায় 10 কেজি ওজনের 80 পিস স্বর্ণের বার। মূলত বিমানবন্দরের টয়লেট থেকে সন্দেহজনকভাবে বের হওয়ার সময় শুল্ক গোয়েন্দা এবং এনএসআই কর্মীরা তাকে চ্যালেঞ্জ করলে বেলাল দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে ধাওয়া দিয়ে আটক করা হয়। ওখানে পানি খাইতে যায়, দেখতেছি কিছু বস্তু পরে রয়েছে। আমি ওগুলো দেখতেছি, দেখে বাইরে এসেছি। তারপরে আমাদের এগুলো আমি কিছু খুলেও দেখি না এগুলো কি জিনিস ছিল স্যার, আমি নিয়ে বাইরেছি আর কি। বিমানবন্দর সূত্র জানায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে স্বর্ণের চালান আসবে এমন তথ্য ছিল গোয়েন্দাদের কাছে। 10 মিনিটের ব্যবধানে ওমান এয়ার এবং বাংলাদেশ বিমানের 2টি ফ্লাইট অবতরণ করে শাহ আমানত বিমানবন্দরে। সেখানকার কোনো যাত্রী এই চালান টয়লেটে রেখে এসেছিল। তবে আটককৃত বেলাল উদ্দিন দাবি করেছেন টয়লেটের ঝুড়ি থেকেই এসব স্বর্ণের বার কুড়িয়ে পেয়েছিল। কোমরের বেল্টের নিচে আন্ডার বেল্টে পরে না যায়, বেল্টের মধ্যে সে টাইট করে এভাবে বেঁধে রাখছে। ওই অবস্থায় 3 বান্ডিল মাল পাই। এটা এখন 180 পিস টোটাল। সে পাচার করতেছিল, তার কাছে একটাই কথা যে আমি ওয়াশরুমে পাইছি। আমাদের ধারণা নিচে কোনো যাত্রী আছে তাকে দিছে। ধরা পড়ার পরে প্রথমে সে ধস্তাধস্তি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপরে সে বলে যে এটা বাথরুমের মধ্যে সে পরিত্যক্ত অবস্থায় পেয়েছে। এর আগে নাকি তাকে একদিন ওই সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, ওই দিন কিছু পাওয়া যায়নি এই সেম পারসনকে। এই ঘটনায় পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। অভিভাবকদের দীর্ঘদিনের দাবির মুখে উচ্ছেদ করা হলো ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের বেইলি রোড শাখার জায়গা থেকে ফখরুদ্দিন বিরিয়ানির স্থাপনা। দুপুরে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উচ্ছেদ কার্যক্রম চালানো হয়। রাজধানীর বেইলি রোডের ভিকারুন্নিসা স্কুল অ্যান্ড কলেজের বিশাল ক্যাম্পাসের এক প্রান্তে ফখরুদ্দিন বিরিয়ানি ও ডেকোরেটরের স্থাপনা ছিল দীর্ঘদিন ধরে। ছাত্রীদের এর পাশ দিয়েই ঢুকতে হতো ক্যাম্পাসে, কিন্তু ফখরুদ্দিন বিরিয়ানিতে কাজ করা কর্মচারীরা খালি গায়ে ঘোরাফেরা করত চত্বরে। কলেজের মধ্যে এই অবস্থা নিয়ে শিক্ষার্থীরা বিব্রত, এমন অভিযোগ তুলে গত জুলাই মাসে সংবাদ সম্মেলন করেন অভিভাবকরা। অবশেষে শনিবার সকাল 11টার দিকে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে ফখরুদ্দিন বিরিয়ানির স্থাপনা উচ্ছেদের কার্যক্রম শুরু হয়। একে একে বের করা হয় টিন শেডের বিশাল রান্নাঘরের সরঞ্জাম। ট্রাকে ট্রাকে মালপত্র দুপুরের মধ্যেই সরে নিতে থাকে তারা। ভাঙা হয় স্থাপনাও। চুক্তির মেয়াদ শেষ হলেও তারা স্থাপনা ছেড়ে চলে যেতে গড়িমসি করছিল বলেই উচ্ছেদ করা হচ্ছে বলে জানা যায়। যদিও ভিন্ন কথা বলছে ভাড়াটিয়া ফখরুদ্দিন বিরিয়ানির প্রতিনিধিরা। জোরপূর্বক কোনো নোটিশ নাই, কোনো কাগজ নাই উচ্ছেদের, এগুলি ছাড়াই তারা আমাদেরকে সব কিছু ভেঙে দিল। আমাদের এখন যে আমরা কোথায় যাব, আমাদের সব ব্যবসা বন্ধ হয়ে গেল। উচ্ছেদের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও ভিকারুন্নিসা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার জানান, সরকারের সিদ্ধান্তে উচ্ছেদ করা জায়গায় একাডেমিক ভবন নির্মাণ করা হবে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। বিতর্কিত কৃষি বিল বাতিলের দাবিতে গেল 1 বছর ধরে ভারতে চলছে কৃষি আন্দোলন। উত্তর কলকাতার পূজা মণ্ডপের থিমে এবার ফুটে উঠেছে এ বিষয়গুলো। এছাড়া এবার নজর কেড়েছে দুবাইয়ের আকাশচুম্বী টাওয়ার বুর্জ আল খলিফার আদলে তৈরি মণ্ডপ। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় সুব্রত আচার্যের রিপোর্ট। 1947 সালের পর থেকেই ভারতে কৃষকরা বিভিন্ন সময়ে আন্দোলন করে আসছেন।
47-এর পর থেকে শাসক বদলেছে, বদলায়নি কৃষকদের আন্দোলনের ছবিটা। সম্প্রতি যেটি দেখা গেল লাখিমপুরে, সেই সব ঘটনাকেই তুলে আনায় মণ্ডপের উদ্বোধনের আগেই ভিড় চোখে পড়ল এই পূজায়। 2020 সালে ভারতে লকডাউনে বন্ধ হয়ে যায় সব ধরনের সুপার মল। 3 রাস্তার মোড়ে কিংবা পাড়ার ছোট্ট গলির মুদি দোকানই ছিল একমাত্র ভরসা। দমদম তরুণ সংঘের এবারের বিষয় ভাবনায় উঠে এসেছে সেই মুদি দোকান। এই কোভিড পরিস্থিতিতে প্রচুর কাজ করেছি, মানে আপনি দেখাতে পারবেন না। আমি জানি না কেউ কোনো একটা ক্লাব, আমাদের মতো ক্লাব 4খানা অক্সিজেন কনসেন্ট্রেটর কিনে আমরা রেখে দিয়েছি। এছাড়াও এবার নজর কেড়েছে উত্তর কলকাতার শ্রীভূম স্পোর্টিং ক্লাবের পূজা। এবার তাদের থিম বিশ্বের বৃহত্তম টাওয়ার বুর্জ খলিফা, যাকে দুবাই টাওয়ারও বলা হয়। পূজার মণ্ডপে ঢুকতেই মনে হবে আপনি কলকাতা নয়, দুবাই প্রবেশ করছেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আমার আম্মু, আমার ভাই, আমার খালাম্মা আর আমার বোন হান চলে আসে। তুরাগে ট্রলার ডুবির ঘটনায় মা ও 2 শিশু সন্তান সহ 5 জনের লাশ উদ্ধার, এখনও নিখোঁজ 2। স্রোতের কারণে প্রায় 10 ঘন্টা পর অভিযান স্থগিত ঘোষণা। দৃশ্যপটে ঢাকাবাসীর স্বপ্ন, যানজটের ভোগান্তি থেকে মুক্তির অপেক্ষা। মেট্রো রেলের ট্রায়াল রানের দ্বিতীয় দফায় চলল প্রথম 4টি স্টেশনে। এবং ভাষান্তরে রোহিঙ্গা স্থানান্তরে আনুষ্ঠানিক স্বীকৃতি জাতিসংঘের, জানুয়ারির মধ্যে পাঠানো হবে 80,000। মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে ব্যাহত হবে না প্রত্যাবাসন। এই ছিল সন্ধ্যার সময়ে, সঙ্গে থাকুন সময়ের।